মিটফুডের ৩ নম্বর গেটে এই মুহূর্তে পরিদর্শন করছেন সেনাবাহিনী, যেই গেটের সামনে গত দুদিন আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে ব্যবসায়ী সোহাগকে। সেই ঘটনাস্থলে কিন্তু এসছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাজহার। তিনি তার নেতৃত্বে তিনি এখানে এই মুহূর্তে ৩ নম্বর গেট যেটি রয়েছে মিটফুড হাসপাতালের, সেই হাসপাতালের গেটের সামনে এসছেন। এসে তিনি কিন্তু যে ঘটনাস্থলে তিনি পরিদর্শন করছেন। এমনকি তিনি এখানে পার্মানেন্ট একটি পুলিশ ক্যাম্প চাচ্ছেন, সেটি কিন্তু তিনি কিছুক্ষণ আগে কিন্তু সেটি বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আপনারা ধৈর্য ধরে আপনারা আমার কথা শুনেছেন। এটা আমাদের সবার কথা। হসপিটাল আমাদের সবার, যেখানে মানুষের জীবন এবং মৃত্যুর জন্য আমরা সব লাইফ এন্ড ডেথের কোশ্চেন সেখানে অবশ্যই নিরাপত্তা অনেক বড় ব্যাপার। জাস্ট তখন তার কত গাড়িগুলো আসবে না, ঠিক আছে? এটার ব্যাপারে আমাদের কি বলা আছে? দর্শক, আমরা দেখতে পাচ্ছি সে সেনা অফিসার তিনি মিটফুড হাসপাতালে যে ৩ নম্বর গেট সেটি পরিদর্শন করছেন। মিটফুডের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো তিনি ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছেন। গত দুদিন আগে এই মিটফুডের ৩ নম্বর গেটে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে তার লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করা হয়। সেই ঘটনায় সেনাবাহিনীর পরিদর্শন এই মুহূর্তে আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি, এবং আনসারের যে ব্যর্থতা সেটি কিন্তু তিনি তুলে ধরেছেন। এমনকি তিনি আনসারের যে অধিনায়ক ছিলেন তাকে কিন্তু জবাবদিহিতার আওতায় এনেছেন। আমি আরেকবার নিজে করেছিলাম চাকা পাংচার, এবং আমি নিজে খুঁজছিলাম। তাহলে আমি খোলা মানি হচ্ছে তোমাদেরকে আমি উৎসাহ দেওয়া, তারা এখানে অবৈধভাবে আসছে। তাহলে তোমাদের বাধা কোথায়? তাই না? নিজে খুঁজছিলাম না, আমি নিজে পাংচার করছিলাম। আমি বারংবার করেছি, এটা এদের জায়গা না, ঠিক আছে? কোনো অবস্থা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।